দর্শক, ঈদ যাত্রায় মহাসড়কের পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে আমাদের সহকর্মীরা যুক্ত হবেন। প্রথমেই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে যুক্ত হচ্ছে সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, জানাবেন এই মুহূর্তে মহাসড়কে আপনি যানবাহনের চাপ কেমন দেখছেন এবং এখনো কি যানজট রয়েছে কিনা? আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, এই মুহূর্তে রয়েছি গাজীপুরের চন্দ্রাতে এবং চন্দ্রা ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আমরা দেখেছি যে ঠিক বিকেল থেকে এখন পর্যন্ত যে কোনো দূরপাল্লার গাড়ি কিন্তু যে 2 থেকে 3 মিনিটের রাস্তা কিন্তু আসলে পার হয়নি। ঘন্টার পর ঘন্টা তারা এই চন্দ্রাতেই কিন্তু অপেক্ষা করছে। আমরা যদি একটু দেখাই যে এই সড়কের যে বেহাল অবস্থা, এখন এই মুহূর্তে রয়েছে কয়েক লক্ষ গাড়ি কিন্তু এভাবে আটকা পড়ে আছে। এবং আমরা যদি দেখি যে যেটা জয়দেবপুর থেকে যে টাঙ্গাইল দিকে যে সড়কের যে গাড়িগুলি, সেগুলো কিন্তু ঘন্টার পর ঘন্টা যানজট আটকা ছিল। এবং হাইওয়ে পুলিশ এবং হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি এবং হাইওয়ে পুলিশের এসপি তারা এই সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে কিন্তু তারা তাদের পুলিশের পক্ষ থেকে অনেক চেষ্টা করে যাচ্ছে। এবং আমরা যদি নবীনগর চন্দ্রার মহাসড়কের যেই নিষ্পাটটা দেখাচ্ছি, এটাও কিন্তু আপনার ঘন্টার পর ঘন্টা এইখানকার যাত্রীরা কিন্তু আটকা পড়ে আছে। তারা কিন্তু এখনও চন্দ্রা পার হতে পারেনি এবং টাঙ্গাইলের দিকে প্রচণ্ড যানজটে আটকা পড়ে আছে। ওদিকে গাড়ি টানছে না বলে হাইওয়ে থানার যে হাইওয়ে ডিআইজি তিনি আমাদেরকে বলছিলেন যে সড়কে প্রচুর গাড়ি এবং প্রচুর চাপ এবং আশেপাশে যেসব পোশাক কারখানা ছুটি হয়ে যাওয়ার কারণে আসলে এই গাড়ির চাপ বেড়ে গেছে এবং যাত্রীরাও কিন্তু বের হয়ে গেছে এবং পরিবারের সাথে ঈদ করতে কিন্তু তারা বের হয়েছে। এবং এখন কিন্তু আমরা যদি দেখাই যে আপনাদের ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে তীব্র যানজট, যে ঘন্টার পর ঘন্টা তারা আটকে আছে। কোনো ধরনের গাড়ি আসলে যেভাবে চলার কথা সেভাবে আসলে না চলার কারণে মূলত সেই সড়কে কিন্তু দেখতেই পাচ্ছেন যে এখন ভয়াবহ অবস্থা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এবং এখানকার যারা যাত্রীরা বলছে যে পরিবহনে কিন্তু তারা এভাবেই ঘন্টার পর ঘন্টা আটকে আছে এবং কোনো রকম গাড়ি এখান থেকে না সরাই আসলে যেতে পারছে না। এই ছিল আমার কাছে গাজীপুরের চন্দ্রা থেকে ঘরে ফেরা মানুষের সর্বশেষ খবর। একই খবর জানতে আমার আর এক সহকর্মী রয়েছে গাজীপুরের এলাকায়, আমরা তার কাছে যাচ্ছি, জাহাঙ্গীর আলমের কাছে। জাহাঙ্গীর। ধন্যবাদ নাজমুল হুদা। আপনি আসলে যেমনটি বলছিলেন, আমি রয়েছি গাজীপুরের চান্দনা চৌরাস্তায়। এখানে ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইলের যে মহাসড়ক, সেই মহাসড়কেও কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে। আমি যদি একটু দেখাই যে আজ কিন্তু কর্মদিবসের শেষ দিন ছিল। শেষ কর্মদিবসে কিন্তু যে বিভিন্ন কলকারখানা থেকে শুরু করে যে যাত্রী রয়েছে, ঘরমুখী মানুষ রয়েছে, তারা ঘরে ফিরতে কিন্তু রাস্তায় নেমে এসেছে, মহাসড়কে নেমে এসেছে এবং এতে করে যাত্রীর চাপ এবং যানবাহনের চাপও কিন্তু বেড়েছে। আমি যদি একটু দেখাই যে ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ যে মহাসড়ক রয়েছে, সেই মহাসড়কে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে, আবার থেমে থেমে কিছু কিছু জায়গায় চলছে। তবে যাত্রীদের সাথে কথা হয়েছে, তারা যেমনটি বলছিলেন যে আসলে দীর্ঘ যে যানজট, এই যানজটের সৃষ্টির কারণে কিন্তু তাদের কিন্তু এখন ভোগান্তিতে পড়তে হচ্ছে এবং তারা বলছেন যে তাদের কিন্তু ভোগান্তির সৃষ্টি হয়েছে। এবং আমরা দেখতে পেয়েছি যে মহাসড়কে কিন্তু এখন পর্যন্ত 3 হুইলার চলছে এবং মহাসড়কে যে দোকানগুলো সেগুলোও কিন্তু পাশে রয়েছে। ঠিক সেই কারণেই কিন্তু যানজটের সৃষ্টি হয় এরকম কিন্তু ধারণা করছে তারা। এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তারা বলছেন যে তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন সাধারণ ঘরমুখী মানুষ নির্বিঘ্নে যেন বাড়ি ফিরতে পারে। তো এই ছিল আমার কাছে মহাসড়ক থেকে সর্বশেষ তথ্য। নাজমুল এবং জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ।